challenges for the government, যারা ultimate authority total জিনিসটা। So government is the ultimate authority. With the guidance of Bangladesh Bank, the mobile bank in Bangladesh can really flourish, and the country will be the ultimate beneficiary. Challenges যেগুলো আমরা মনে করছি বাংলাদেশ ব্যাংকের আছে বা বাংলাদেশ গভর্নমেন্টের আছে, ডেফিনেটলি গভর্নমেন্টকে আরো অনেক কিছু বলতে পারবে। Prepare a proper guideline for the mobile banking system. একটা ভালো গাইডলাইন রেডি করা কিভাবে মোবাইল ব্যাংকিংটা হবে। Prepare a proper easy to fill KYC for the mobile banking users. এটা ডেফিনেটলি আমরা আশা করি আমাদেরকে করবেন ওদের জন্য। Maintaining track of all the financial transaction. তো প্রত্যেকটা ফিনান্সিয়াল ট্রানজাকশন যেহেতু এখানে ট্র্যাক রাখা দরকার এবং ট্র্যাক থাকে, এটার ট্র্যাক রাখার জন্য তাদের জন্য কিছু চ্যালেঞ্জ আছে। Set up a list of services and their charges for all the mobile banking services. একটা চার্জেস এর লিস্ট করা উচিত, কারণ যে যার ইচ্ছা মতো চার্জ করলে হবে না, একটা গাইডলাইন থাকা উচিত। যেমন মোবাইলের জন্য যেমন আছে কল চার্জ থেকে শুরু করে সবকিছু একটা রেগুলেশন। এরপর যদি আমরা প্রত্যেকটা ট্রান্সফারের জন্য কত ফিস হবে, ডিপোজিটের জন্য কি ফিস হবে, এগুলো একটা বাংলাদেশ ব্যাংকের মধ্যে গাইডলাইন ঠিক করলে ওই অনুযায়ী সবাই করি, তাহলে আমরা আলটিমেটলি সবাই এটা বেনিফিশিয়ারি হবো। Ensuring the compatibility of software in banklet model. তো আমরা চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যেহেতু আগে বলেছি ব্যাংকলেট মডেলটাকে বেশি প্রমোট করছে, তো ব্যাংকলেট মডেলটা যদি প্রমোট হয় তাহলে ব্যাংকের কাছে সবকিছু থাকবে আর বাইরে কোনো কিছু যাচ্ছে না। অ্যালাউ ইন্টারব্যাংক ট্রানজাকশন, এটা যদি ওনারা অ্যালাউ করে, যদি এর জন্য আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো প্রস্তাবনা বলছি কি লাগছে না। সাজেশনসের মধ্যে আমরা আসছি ক্রিয়েট এ সেপারেট বডি টু মনিটর দ্য টোটাল মোবাইল ব্যাংকিং ইন বাংলাদেশ। এক বাংলাদেশি ব্যাংকের পক্ষে ওনাদের যে লিমিটেড ম্যান পাওয়ার আছে, এত বড় একটা সেক্টরকে সামলাতে হলে ওনাদের আরো অনেক রিক্রুটমেন্টের দরকার আছে। আমরা সাজেশন দিব ওনাদেরকে, ওনারা যদি আলাদা একটা বডি ক্রিয়েট করে, যেমন টেলিকমের জন্য বিটিআরসি আছে, আলাদা যদি মোবাইল ব্যাংক দেখার জন্য একটা কিছু করে, ইন্ডিয়াতে যেটা অলরেডি করেছে, তাহলে মনে হয় অনেক বেশি ওনাদের লোড কমে আসবে আর মানুষও বেনিফিট পাবে। Giving access to the main bank mobile banking system of all banks to track the transaction. ওনাদের জন্য একটা অ্যাক্সেস থাকতে হবে প্রত্যেকটা মোবাইল ব্যাংকিং যারা করছে তাদের কাছে, যাতে বাংলাদেশ ব্যাংক যখন ইচ্ছা তখন দেখতে পারে আসলে কি ট্রানজাকশন হচ্ছে না হচ্ছে, এবং ক্লোজলি সবসময় মনিটর করতে হবে প্রত্যেকটা ফিনান্সিয়াল ট্রানজাকশন। Setting up a daily limit for mobile banking transaction for regular users and high limit for corporate users. একটা লিমিট যদি সেট করে দেয়, যেমন আমাদের এটিএম এখন লিমিট আছে 50,000 বা 1 লাখ টাকা বেশি পার ডে ট্রানজাকশন করা যায় না, এরকম ডেফিনেটলি যদি রেগুলার ইউজার্সের জন্য একটা লিমিট করে দেয় মোবাইল ব্যাংকিং এ, তাহলে সুবিধা হবে যে একটা পার্টিকুলার 50,000 বা 1 লাখ এর বেশি ট্রানজাকশন পার ডে করা যাবে, কোনো ইউজ করতে পারবে। আর এর পাশাপাশি যদি কর্পোরেট ইউজারদের জন্য একটা করে দেয়, কোম্পানির ট্রানজাকশন যেগুলো করতে হয় সেই জন্য যদি একটা বড় লিমিট থাকে, সেটা ডেফিনেটলি আস্তে আস্তে তাদের ডিমান্ড অনুযায়ী বাড়ানো যেতে পারে, এরকম একটা সাজেশন দিচ্ছে। Making it mandatory to get a certificate from Bangladesh Bank before going live and debut. Making it mandatory to get a certificate from Bangladesh Bank. তো আমরা এটা ম্যান্ডেটরি যদি বাংলাদেশ ব্যাংক করে দেয় যে লাইভ যাওয়ার আগে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস বাংলাদেশ ব্যাংক একটা সার্টিফিকেট নিতে হবে, এবং টেস্ট করে একটা সার্টিফাই করবে যে ঠিক আছে তোমরা এবার লাইভ যেতে পারো, তাহলে মনে হয় পিপলরা আলটিমেটলি বেনিফিটেড হবে। আর যদি আমাদের যখন টেস্ট আর ট্রায়াল পিরিয়ড থাকে, সফটওয়্যারগুলো কোনো ব্যাংকে ইমপ্লিমেন্ট হয়, তখন থেকে যদি বাংলাদেশ ব্যাংকের একজন অবজারভার থাকতে পারে প্রত্যেকটা ব্যাংকে, তাহলে তারা দেখলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, টেস্টের রেজাল্টগুলো কি আসছে, তাহলে পরে তাদের সার্টিফিকেট দিতে অনেক ইজি হবে। Expedite the national payment switch and e-payment gateway project. এটা যদি আরেকটু তাড়াতাড়ি শেষ করা যায়, মানে আমরা সবাই একই কথা বলবো ওদেরকে, এটা যদি তাড়াতাড়ি করা যায় আমরা আলটিমেটলি অনেকগুলো সার্ভিস একসাথে পাবো, শুধু মোবাইল ব্যাংকিং না, এই ব্যাংকিং থেকে শুরু করে যত রকম ইলেকট্রনিক্যাল ব্যাংকিং আছে সবগুলো পাবো। এই চেকের ক্লিয়ারিং হাউসের জন্য আমাদের 3 দিন লাগবে না একটা চেক ক্লিয়ার হয়ে আসার জন্য, তখন ইনস্ট্যান্ট যে কোনো ব্যাংক চেক করতে পারবো তখন। ডেভেলপ অনলাইন ক্লিয়ারিং হাউস, এটা তো অনেকদিন সময় বলে এসেছি। তো লাস্ট নোটি থাকছে, আমি এখানে দেখিয়েছি ওয়ার্কিং টুগেদার ব্যাংকস, টেলকো, সলিউশন প্রোভাইডার্স, এজেন্ট। আমরা সবাই একসাথে যদি কাজ করতে পারি টুয়ার্ডস যে মোবাইল ব্যাংকিং এর জন্য, তাহলে ডেফিনেটলি খুব ভালো হবে। ব্যাংক, টেলকো, সলিউশন প্রোভাইডার্স, এজেন্টস need to work together for the success of the whole concept mobile banking. The fourth segment mentioned above can successfully work together as the license issued by the central bank is to the banks, and the telcos would have the access to the end users. The solution provider can act as a manager, neither
of the other parties are focused on such business, whereas agent will take it to the unbanked, bringing them under bank's umbrella. All the four parties would require to follow a synergetic model where all parties have a win-win roadmap. So, this is our presentation. So, next to the question, we can upload it in our presentation. Thank you. জেনেছেন, তা আপনাদের সামনে দিয়েছেন। তাকে যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা করতে পারেন। তার যে বক্তব্য যা দিয়েছেন তাতে যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে সেগুলোও করতে পারেন। ঠিক আছে ম্যাম, আপনার প্রেজেন্টেশনের একটি বড় জিনিস ছিল আপনি আনব্যাংক পিপলদেরকে ব্যাংকিং এর কভারেজে নিয়ে আসার কথা চিন্তা করছেন। আপনি কি আমাদেরকে বলতে পারেন যে বাংলাদেশের এখন টেলিকমের যে স্ট্যাটাস, আমাদের ব্যাংকগুলোর রেগুলেশনের যে স্ট্যাটাস, বড় ব্যাংক লাইক সোনালী ব্যাংকের আইটির যে স্ট্যাটাস, কিপিং অল দিস ইন মাইন্ড, আপনি যদি আপনাকে যদি একটা ম্যান্ডেট দেওয়া হয় যে আপনি আমার পেনশনগুলোকে, গভর্নমেন্টের পেনশনগুলোকে আপনি আনব্যাংক পিপলদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, হাউ লং দ্যাটস গোনা টেক বেসড অন ইউর এক্সপেরিয়েন্স? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো যেটা বলছেন আপনি, পেনশন স্কিমটা কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায় থ্রু মোবাইল ব্যাংকিং। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে সোনালী ব্যাংকের কথা যেটা আপনি বললেন, এখনো তাদের কোর ব্যাংকিং রেডি হয়নি। তো সোনালী ব্যাংকের কোর ব্যাংকিংটা আমাদের মেইনলি দরকার হলো আপনার প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে কানেক্ট করার জন্য সোনালী ব্যাংকিং। কিন্তু যারা আমাদের পেনশন হোল্ডার আছে তারা যদি মোবাইল ব্যাংকিং ইউজার হয় এবং সোনালী ব্যাংকের সেন্ট্রাল যে ডেটাবেস আছে সেটা তো ডেফিনেটলি ডেটাবেস আছে, ডেটাবেস ছাড়া তো কোনো ব্যাংক নেই, তাদের একটা ডেফিনেটলি অ্যাকাউন্টিং সিস্টেম আছে। আমরা সোনালী ব্যাংকে গিয়েছি, দেখেছি কি আছে ওনাদের। সেখানে যদি আমরা আমাদের প্ল্যাটফর্মটা বসিয়ে দিই এবং যারা পেনশন হোল্ডার আছে, পেনশন যারা নেয়, তাদের প্রত্যেকের নাম্বার যদি আমরা ইন্ডিভিজুয়াল ভাবে রেজিস্ট্রি করে নিই আন্ডার আওয়ার প্ল্যাটফর্ম, তাহলে যেটা হবে তাদের ব্রাঞ্চে আর যেতে হবে না। মোবাইল ব্যাংকিংটাকে কিন্তু অনেক সময় ব্রাঞ্চলেস ব্যাংকিংও বলা হয়। এখানে কিন্তু ইউজারের সাথে কানেক্ট হয় ডাইরেক্ট হেড অফিসে, ব্রাঞ্চের কোনো ব্যাপার এখানে থাকে না। ব্রাঞ্চটাও কিন্তু একটা এজেন্ট হিসেবে কাজ করে। তো সেটা যদি হয়, আমাদের একটা সার্ভিস আছে, আমি আমার প্রোডাক্টটা পুরো কিছু বলিনি আজকে। আমাদের ওয়ান অফ দ্য সার্ভিস আছে এখানে, এটা তো হলো বাল্ক P2P, যেখানে মোবাইল ব্যাংকিং কিন্তু সাপোজ সোনালী ব্যাংকের হেড অফিসে বসে যে ডেসিগনেটেড GM আছে, উনি ঠিক করলেন যে আজকে রাজশাহী এলাকার 1 লাখ গ্রাহককে একসাথে পেনশন পাঠানো হবে। উনি ওনার একটা ওয়েব ইন্টারফেস থাকবে, সেটা খুলে ওই 1 লাখ যে কাস্টমার আছে তাদের নাম্বারগুলো থাকবে, ওখানে সিলেক্ট করে ক্লিক করে একসাথে অ্যামাউন্ট ঠিক করে পাঠিয়ে দেবে। বাল্ক SMS গুলো প্রত্যেকের কাছে চলে যাবে এবং প্রত্যেকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বলতে আসলে যেটা বুঝাচ্ছে আমরা, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বলতে অ্যাকাউন্টটা কিন্তু আসলে মোবাইল না, মোবাইলে না, অ্যাকাউন্টটা কিন্তু আসলে ব্যাংকেই থাকবে। প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রত্যেকটা নাম্বারের ব্যাকএন্ডে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকছে। ওটা নিয়ে আমরা KYC নিয়েও কিন্তু কথা বলেছিলাম। KYCটাও কিন্তু ওই জন্যই দরকার। ওরা প্রত্যেকে একটা মেসেজ নোটিফিকেশন পাবে যে পেনশন টাকা 1000 or something received in your account। তখন উনি ওনার অ্যাকাউন্টে ওইটা থাকবে। তখন উনি যদি চিন্তা করে উনি অন্য কোনো এজেন্টের কাছ থেকেও টাকা তুলতে পারবেন বা ওনার ওইখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আশা করি আপনি এত উত্তর পেয়েছেন। ধন্যবাদ সাহেব। আমার মনে হয় আমরা এর পরের স্পিকার জনাব ফিরোজ আহমদ খানকে আমি রিকোয়েস্ট করব। ফিরোজ আহমদ খান is the head of retail banking of the Bank. Just sitting beside me and he is now speaking. Thank you, Mr. Tawhid. Honorable Chief Guest, Mr. Ziaul Hasan Siddiqui, Deputy Governor Bangladesh Bank, আমাদের মঞ্চে উপবিষ্ট যে প্যানেলিস্ট আছেন এবং কি স্পিকার আছেন, এবং আমার সামনে যারা এই ইন্ডাস্ট্রির অনেক প্রবীণ এবং অভিজ্ঞ প্রফেশনালস অনেকেই বসে আছেন, মিডিয়া থেকে লোকজন এসেছেন, সবাইকে আমার এই প্রেজেন্টেশনে দেখার জন্য অনেক ধন্যবাদ। মেইনলি আমি প্রথমে বলতে চাই যে ব্র্যাক ব্যাংক এই আজকের যে অনুষ্ঠানে আমাদের ব্র্যাক ব্যাংকের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর আসার কথা ছিল, উনি আসতে পারেননি, উনি অনেক দুঃখ প্রকাশ করেছেন। ব্র্যাক ব্যাংক এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে ব্র্যাক ব্যাংক খুবই আনন্দিত। We are one of the sponsors of this Exposium 2011, so we are very proud to be part of it.
আজকের এই প্রেজেন্টেশনের যে বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই সেটি হচ্ছে ই কমার্স, ই পেমেন্ট সলিউশন। ই পেমেন্ট সলিউশন আসলে ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো ভিসার সহযোগিতায় বাংলাদেশে নিয়ে আসতে পেরেছে, এন্ড সেজন্য আমরা অনেক গর্ববোধ করি। ই পেমেন্ট সলিউশনস যেটা হচ্ছে যে গত বেশ কয়েক বছর ধরেই আমরা পেমেন্ট সলিউশনস নিয়ে অনেক কথা বলেছি, কিভাবে পেমেন্ট সলিউশনসটাকে ইলেকট্রনিক্যালি ফাস্টার করা যায়, ইজিয়ার করা যায়, কনজিউমাররা কিভাবে উপকৃত হতে পারে এই পেমেন্ট সলিউশনের মাধ্যমে। আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পেমেন্টস এর কথাও ভেবেছি এবং ভবিষ্যতে অতীতেও আমরা অনেক ই পেমেন্ট সলিউশনস ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি বাংলাদেশে। আজকে যে প্রেজেন্টেশনটা দেখবেন এটা বেসিক্যালি ইন্টারনেট বেসড পেমেন্ট গেটওয়ে নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি ব্র্যাক ব্যাংক শুরু করেছে ভিসার সহযোগিতায় ইলেকট্রনিক পেমেন্টস, যার মধ্যে আমরা বলছি অনলাইন শপিং, এটাকে আমরা ব্র্যান্ড করেছি অনলাইন শপিং হিসেবে। অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে শপিং করা যায় খুব সহজেই এবং খুব সিকিউর ওয়েতে। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজেই পেয়ে যেতে পারি আমাদের বাসাতেই বসে বসে। আমাদের এই ব্যস্ত লাইফে আমরা দেখি যে অনেক সময় ট্রাফিক জ্যাম বা অন্যান্য ব্যস্ততার কারণে আমরা বাসা থেকে বা অফিস থেকে বের হতে সময় পাই না। যারা খুব ব্যস্ত এক্সিকিউটিভ আছেন বা যারা ট্রাফিক জ্যামের কথা ভেবে অনেক জায়গায় অনেক শপিং করতে পারেন না বা অনেক সার্ভিস নিতে পারেন না, তাদের সুবিধার জন্য আমরা ব্র্যাক ব্যাংক থেকে নিয়ে এসেছি ই কমার্স এই সলিউশন, যেখানে যে কোনো ভিসা হোল্ডার, কার্ড হোল্ডার, যারা ভিসা কার্ড, আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা প্রিপেইড কার্ড আছে যাদের, এবং যাদের ইন্টারনেট ফেসিলিটি আছে বা ওয়েব ট্রানজাকশনের ফেসিলিটি আছে, তারা এই সার্ভিসটা নিতে পারবেন। কারা মার্চেন্ট হবেন? বিকজ যারা কনজিউমার তারা তো নিশ্চয়ই কোনো একটা সার্ভিস কিনবে বা প্রোডাক্ট কিনবে, সেই ক্ষেত্রে একজন আমাদের মার্চেন্ট থাকতে হবে যারা কিনা বিক্রি করবে। সো ক্রেতা এন্ড বিক্রেতার সমন্বয় করাটাই হচ্ছে এখানে কাজ। সো বিক্রেতাদের কি কি থাকতে হবে তার একটা লিস্ট এখানে আপনারা দেখছেন, যে তাদের একটা স্ট্রাকচার্ড শপিং কার্ট থাকতে হবে, যেখানে ডিজাইন, ইউজার ইন্টারফেস, ক্যাটালগ, ইনফরমেশন লোড, বিল পেমেন্ট ইন্টারফেস এগুলো থাকতে হয়, এবং সাইটটা সিকিউর হতে হয়। একটা বড় ব্যাপার হচ্ছে ইন্টারনেটের ট্রানজাকশনে, সেটা হচ্ছে সিকিউরিটি। অনেক দেখা গেছে যে ডেভেলপ মার্কেটে, ইনফ্যাক্ট অনেক ডেভেলপিং মার্কেটেও কিন্তু এই সিকিউরিটিটা ইজ এ মেজর ফ্যাক্টর, মেজর হিন্ড্রেন্স অফ প্রমোটিং ইন্টারনেট বেসড ট্রানজাকশনস। যেহেতু আমাদের এখানে যেটা হয় যে কার্ড যখন সামনে থাকে, আমি কোনো মার্চেন্ট পয়েন্টে যখন কার্ডটা চার্জ করছি তখন কিন্তু পার্সন ইন প্রেজেন্ট থাকে ওই এনভায়রনমেন্টে। আর যখন আমি ইন্টারনেটে ট্রানজাকশন করছি তখন তো মার্চেন্ট দেখতে পারছে না যে কে ট্রানজাকশন করছে, সেটা কি কার্ড হোল্ডার ট্রানজাকশন করছে নাকি নন কার্ড হোল্ডার, কারো হাতে অন্য কারো হাতে কার্ড পড়ে গেছে সে ট্রানজাকশন করছে। সো এখানে সিকিউরিটি একটা কিন্তু বড় ব্যাপার। সেটা কিভাবে সিকিউর ওয়েতে আমরা ট্রানজাকশন করতে পারি, ইনফ্রাস্ট্রাকচারটা রাখতে পারি, সেটা একটা বড় ফ্যাক্টর এখানে। আরেকটা বলছি যে বিবিএল এখানে আসলে আমরা বলতে যাচ্ছি ব্র্যাক ব্যাংক লিমিটেড। আমাদের যে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ই পেমেন্ট ক্লায়েন্ট ইন্টিগ্রেট হতে হবে। আমাদের ব্র্যাক ব্যাংকের সাথে 5টি এগ্রিগেটর আছে আমাদের পার্টনার হিসেবে কাজ করছে ই কমার্সে। আমি অনেকে এখানে দেখতে পাচ্ছি, এফএসবি আছেন, bdjobs.com আছেন, অনেকে আমাদের সাথে অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করছে। সো এই যে মার্চেন্টের রিকোয়ারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকেই হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমার তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফিট ইন করি না, তাহলে আমি কিভাবে মার্চেন্ট হতে পারি? সেই উত্তর আসলে আমাদের যে পার্টনাররা যারা আছেন তারা কিন্তু নিয়ে এসেছেন। তারা আমাদের সাথে অনেক কষ্ট করে এগুলো ডিজাইন করে আমাদের সাথে কানেক্ট করার ব্যবস্থা করে দিচ্ছেন। যারা রিটেলার আছে, স্মল ক্ষুদ্র রিটেলার যারা আছেন, যারা আগ্রহী তাদের প্রোডাক্ট বা সার্ভিস তুলে ধরার জন্য আমাদের কনজিউমারদের সামনে। সো এই যে 5 জন এগ্রিগেটর যারা বলছি পার্টনার আমাদের ই কমার্সে, তারা যথেষ্ট কষ্ট করে এই কাজটি করে যাচ্ছেন। সো এটা রিকোয়ারমেন্ট হলো, এই রিকোয়ারমেন্ট গুলো বেশিরভাগই কিন্তু কমপ্লিট করে দিতে পারেন আমাদের এগ্রিগেটর পার্টনার যারা আছেন ই কমার্সে।
Online purchase